এবার বদলে যাচ্ছে পুলিশও, আরো শক্তিশালী হচ্ছে ফোর্স। কলকাতা পুলিশকে ঢেলে সাজাচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। অশান্তি মোকাবিলায় অত্যাধুনিক সরঞ্জাম পাচ্ছে লালবাজার। অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ, আমি পুলিশ মন্ত্রী হোম মিনিস্টার হিসাবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম। একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। চৌঠা মে রাজ্যে পালাবদল, এবার পুলিশের রণসজ্জাতেও পরিবর্তন। বিজেপি সরকারের আমলে ঢেলে সাজছে কলকাতা পুলিশ। 18ই মে পাক সার্কাসে অশান্তির পরেই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ। আমি পুলিশ মন্ত্রী হোম মিনিস্টার হিসাবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম। একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। যেমন কথা তেমন কাজ, ঢেলে সাজছে কলকাতা পুলিশ। অশান্তি নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ যে সরঞ্জাম ব্যবহার করে তার মান খতিয়ে দেখা হবে। হেলমেট, লাঠি, ঢাল, বডি প্রোটেক্টর, রাবার বুলেট থেকে টিয়ার গ্যাস, জল কামান, এমনকি কলকাতা পুলিশের ব্যবহৃত গাড়ির মানও খতিয়ে দেখা হবে। দিল্লি পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী যে সরঞ্জাম ব্যবহার করে সেগুলির সঙ্গে তুলনা করে দেখা হবে। কলকাতা পুলিশের হাতে আসবে আরও অত্যাধুনিক মানের সরঞ্জাম। ব্যবহৃত সরঞ্জামের মান খতিয়ে দেখতে 5 সদস্যের একটি কমিটি তৈরি করেছে কলকাতা পুলিশ। এই কমিটিকে নেতৃত্ব দেবেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার নীলাঞ্জন বিশ্বাস। কমিটিতে রয়েছেন 6ষ্ঠ ব্যাটালিয়নের ডিসি দেবাশিস দাস। 15 দিনের মধ্যে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দকে রিপোর্ট দেবে এই কমিটি। উন্নত সরঞ্জামে গুন্ডামি মোকাবিলা সহজ হবে। সঙ্গে বাড়ছে কলকাতা পুলিশের মনের জোর, কারণ আইনের শাসন রাখতে নির্ভয়ে কাজ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্ট আপনাদের সঙ্গে আছে, আপনারা কাজ করবেন ভয়মুক্ত হয়ে। আপনাদের হোম মিনিস্টার তথা চিফ মিনিস্টার আপনাদের সাথে আছে। কলকাতা থেকে ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা।